আপনারা জানেন যে প্রতি বছর এই নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালীন এরকম একটা প্রতারক চক্র অবৈধভাবে অস্ত্র সংগ্রহের নিমিত্তে নৌবাহিনীতে চাকরি প্রার্থীদের সাথে একটা প্রতারণার চেষ্টা করে থাকে এবং আমাদের নৌবাহিনী সদস্যদের তীক্ষ্ণ নজরদারি এবং ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এই ধরনের অপচেষ্টা কার্যক্রম রোধ করার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করছি এবং এ ধরনের কার্যক্রম আমরা অধিকাংশ ক্ষেত্রেই রোধ করতে সক্ষম হচ্ছি। এবং উল্লেখ্য, আপনাদের সকলেই জ্ঞাতার্থে জানাচ্ছি যে নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোনো সুযোগ নেই এবং এ ব্যাপারে আমরা সকলের কাছেই বিনীত অনুরোধ জানাচ্ছি তারা যেন সকলকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান। ক্ষেত্রে টাকা পয়সা তাদের কাছে প্রতারণার চক্র তাদের অ্যাক্সেস করে এবং তারা সেটার মাধ্যমেও মানে সেই প্রতারণার ইয়াতে পড়ে যায়, শিকার হয়। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে মেইনলি আপনারা যেটা বললেন ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে মেইনলি লেনদেনটা হয়েছে, নগদ অর্থ লেনদেন হয়েছে কিনা এই ব্যাপারে আমরা আরো তদন্ত করছি, কারণ এটা আসলে কনক্রিট প্রমাণ ছাড়া কারো মৌখিক কথার ভিত্তিতে কোনো স্টেটমেন্ট দেওয়াটা উচিত হবে না। তো আমরা যদি ওরকম সুস্পষ্ট প্রমাণ পাই সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো যে এক্স্যাক্টলি কি পরিমাণ টাকার লেনদেন এখানে হয়েছে। আমাদের অনেকদিন ধরে তাদের প্রতি আমাদের নজরদারি ছিল, আমরা চাচ্ছিলাম আইসোলেটেড ভাবে দুই একজনকে না ধরে আমরা একটা চক্রটাকে পুরোপুরি যদি একসাথে নির্মূল করতে পারি, সেই জন্য আমাদের নজরদারি, আমাদের নৌ গোয়েন্দা সংস্থা এবং আমাদের নৌবাহিনীর অন্যান্য সদস্যরা এটা নজরদারিতে আমরা তাদেরকে রেখেছিলাম এবং সেটার প্রেক্ষিতেই গতকালকে আমরা সাকসেসফুলি এই অপারেশনটা কমপ্লিট করতে পারি। তবে বাকি যেটা বললেন যে মূল তদন্ত অথবা মূল হোতা অথবা তাদের সংঘবদ্ধ চক্রের সকলকে আমরা ধৃত করতে সক্ষম হয়েছি কিনা সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত পরবর্তী সময় হয়তো জানানো যাবে। আর প্রশ্নপত্রে যেটা বললেন, আসলে এই ক্ষেত্রে যেটা হয় আপনারা সকলেই জানেন যে এই ধরনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন অনেক রকমের গাইড বই টই বাজারে পাওয়া যায়। তো সেই ধরনের গাইড বই থেকে আসলে একটা দামি প্রশ্ন বানানো, ভুল প্রশ্ন বানিয়ে ওটার একটা আদলে সেই প্রশ্ন সার্কুলেট করা এটা কোনো ব্যাপার না। তবে আপনারা যেটা কনসার্ন সেটার ব্যাপারে আমাদের নজরদারি আছে যে আমাদের ভিতরে থেকে কোনো জায়গা থেকে কোনো এরকম কিছু হচ্ছে কিনা, আমাদের সেক্ষেত্রে যদি আমরা সেটা আমাদের নজরে আসে আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব। বাট এটা বাইরের যে কারো পক্ষেও খুব ভেরি ওয়েল, ইট ইজ ভেরি মাচ পসিবল এটাকে একটা দামি একটা প্রশ্ন বানিয়ে সার্কুলেট এবং তাদের বিশ্বাস অর্জন করার জন্য এই প্রতারক চক্র হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার নামে একটি কালার ব্লাইন্ড টেস্ট এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। ভুক্তভোগীরা আরো জানায় যে তাদের অনেকেই বা তাদের বসত ভিটা জমি জমা এগুলো বিক্রি করে বন্ধক রেখে এবং জমানো স্বর্ণ অলংকার এগুলো বন্ধক রেখে টাকা জোগাড় করে এই প্রতারক চক্রকে টাকা প্রদান করে এবং এই সময় প্রতারক চক্রের নিকট হতে আমরা ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া এবং বানোয়াট প্রশ্ন উত্তর পত্র এবং বিভিন্ন রকমের উপকরণ আমরা সংগ্রহ করি এবং তারা ঠিক এক্স্যাক্টলি যে টেস্টগুলো করা হয় সেরকম একটা টেস্টের আদলে তাদেরকে এরকম প্রতারণার তাদের সাথে একটি প্রতারণা আশ্রয় নেয় এবং আটককৃত প্রতারক সদস্যদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ইতিমধ্যেই সোনাডাঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে